সম্পর্কের গভীরতা আমার কাছে কর্তব্যের থেকেও দামি। আর সেই সম্পর্কের গভীরতা খাতিরে আমি পুরীর এমন এক হোটেলের আজকে ভিডিও বানাতে চলেছি। সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক আমার প্রায় 4 বছরের। পুরীর বুকে আমার প্রথম প্রমোশনাল ভিডিও ছিল তার হোটেলে। তখন সেই ব্যক্তি যখন নতুন হোটেল নিয়েছে, তার ভিডিও করার ডাক দিয়েছে আমাকে। আমি অপেক্ষা করে থাকতে পারলাম না। আজকে সেরকমই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে পুরীর হোটেলের ওপরে, যে হোটেলটা একদম সি বিচের খুব কাছে অবস্থিত এবং কিছু কিছু রুম থেকে তো সি বিচও দেখা যায়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই সেই ব্যক্তি সমীর, যার সঙ্গে প্রায় 4 বছরের উপরে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমার ভাইয়ের মতন। সমীর, কেমন আছো? ভালো আছে। এই হোটেল কবে নিলে? 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। আর সেই নিউ মুন ইন থেকে আজকে এই হোটেল, একবার হোটেলের নামটা তোমার মুখ দিয়ে বলে দাও। সূর্যাঞ্জলি হোটেল। সূর্যাঞ্জলি, দুর্দান্ত হোটেল। হোটেলে আমি কিছু কিছু রুম দেখলাম, ট্রিমেন্ডাস। ভিডিও বানানোর আগে দেখতে হয়। এই হোটেলের সবচেয়ে বড় ইউএসপি আমার মতে, তোমার মতে কি বলো? আমার মতে তো সি বিচ, তোমার মতে? একদম একদম। আর এক্সাক্ট লোকেশনটা যদি বলো। নিয়ার রাজ হোটেল, হ্যাঁ, বিহাইন্ড অফ মিত্র ক্যাফে। আচ্ছা, মিত্র ক্যাফে এখানে, ওটা সুপ প্যালেস, তাই তো? সুপ প্যালেস, একদম একদম। চলো তাহলে রুম ট্যুর করি, আরো কিছু কিছু কথা তোমার সঙ্গে জানবো। আচ্ছা ঠিক আছে, চলো। আর বলছি, প্রথমে দেখতে পাচ্ছি ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম এই কারণেই যে বড় গ্রুপ আসলে কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা নেই। 30-40 জন গ্রুপ আসলে কোনো অসুবিধা নেই। তারা রান্না করবে কোথায়? এইখানে সামনে সেট করা আছে, ওইখানে রান্না করবে। খাওয়া দাওয়া চেয়ার টেবিল দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করবে। আর যদি সান্ধ্যকালীন অবসরে তারা এখানে বসে, নিশ্চয়ই এখানে চেয়ার টেবিল পেতে বসতে পারবে, সমুদ্র উপভোগ করতে পারবে। আর আমরা দেখতে পাচ্ছি সি বিচ কত দূরে, এখান থেকে কত দূরে তোমার হাঁটা পথে? হাঁটা পথে 1 মিনিট। 1 মিনিট, ওকে। চলো, দেখুন একদম ছাদ থেকে নিচে নেমে এলাম। এই হচ্ছে রাজ হোটেল, আর এই হচ্ছে আমাদের হোটেল সূর্যাঞ্জলি। দেখুন, আর এখান থেকেই আপনি পিক অ্যান্ড ড্রপ পেয়ে যাবেন, মন্দিরে যাওয়ার অটো বা রেলওয়ে স্টেশনে যাওয়ার অটো ইত্যাদি পেয়ে যাবেন। এখানে বসে সমীরের সঙ্গে আরো 2-3টে কথা বলি। সমীর, টোটাল কটা রুম আছে? 14টা রুম। হ্যাঁ হ্যাঁ, টোটাল 14টা রুম আছে। 4টে 4 বেডরুম আছে। হ্যাঁ হ্যাঁ, 5টে 4 বেডরুম আছে। 3টে ট্রিপল বেডরুম আছে। হ্যাঁ হ্যাঁ, আর 5টে ডাবল বেডরুম আছে। সব এসি? সব এসি। সব গিজার আছে? সব রুমে গিজার আছে, সব রুমে এসি আছে। এসি রুমকেও নন এসি করে দেওয়া হয়, শুধু গরমকালে এসি রুমকে নন এসি করে দেওয়া হয় না। দেওয়া হয় না, ওকে। তবে সমীরকে একটা বলবো, নিউ মুনের থেকে এই রিসেপশনটা অনেক বড় এবং বেশ সাজানো গোছানো। কি সমীর, তাই তো? হ্যাঁ, একদম দারুণ। এখানে এসে যদি আপনারা আর্লি আসেন বা চেক আউটের জন্য অপেক্ষা করতে হয়, এই জায়গাটা একদম আদর্শ। তো তাই না, আর্লি যদি আসেন বা চেক আউটের পরেও যদি ওয়াশরুমের দরকার হয়, তাহলে কমন ওয়াশরুমও আছে। আমরা রুম ট্যুর শুরু করে দিই। আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলো তুমি আস্তে আস্তে দিও। সমীর নিয়ে যাওয়ার আগে একটু আমি ইন্টারাপ্ট করছি। এখানে তোমার চেক ইন আর চেক আউটের টাইম লেখা আছে, সকাল 8টা, সকাল 7টা। এই দেখুন, চলো তাহলে সমীর, তাহলে ভিডিওটা শুরু করা যাক, রুম ট্যুরও শুরু করা যাক। প্রথমে কোথায় যাবো? গ্রাউন্ড ফ্লোরে একটা 4 বেডরুম দিয়ে শুরু করবো। চলো। আচ্ছা চলুন, সমীর যাচ্ছে আমাদের যেটা কথা 101, তাই তো? এই রুমটা ট্যুর করবো। জাস্ট রুমটা দেখুন। আমি পুরীর বুকে অনেক ভিডিও করেছি হোটেলের। এই রুমটা দেখে মনে হচ্ছে কিছু কিছু হোটেলের এমনও ভিডিও করেছি 3খানা রুম এর সমান এই রুমটা, তাই তো সমীর? নিশ্চয়ই। একদম। আচ্ছা, একবার বাদিক থেকে ডান দিকে আসি। সেটা আছে, এখানে কিছু চার্জিং পোর্ট আছে, এখানে ড্রেসিং এরিয়া আছে, তার পাশে টিভি কনসোল আছে, যেখানে টিভি ইনস্টল করা আছে, ইলেকট্রিক কেটল আছে, আর ওয়ার্ড্রপ আছে। আর এখানে এসি তো আছেই, 2টো বেড, 2টো কিং সাইজ বেড। থাকার কথা 4 জন, কিন্তু আপনারা 6 জনও থাকতে পারে, তাই তো সমীর? 6 জন থাকতে পারবে তো? 6 জন থাকতে পারবে তো? অ্যালাউ। একদম। আর সুন্দর করে একদম ফল সিলিং করা আছে। ওইদিকে একটা জানলা আছে, যেটা ভেতর দিকের করিডোরে খুলবে, আর এইটা দিয়ে আপনি বাইরের দিকে খুলবে। কোনো অসুবিধা নেই, ভিউ পাবেন না, কিন্তু আলো বাতাস আসবে। আর যেটা বলার, ওইখানেও কিন্তু চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, 2টো সোফা আছে, টেবিলও ফ্যান্টাস্টিক, অ্যাম্পেল স্পেস। আচ্ছা সমীর, এই রুমটা এত বড়, যদি 3 জন 6 জন কেউ বলে যে আমরা এক্সট্রা বেড ইউজ করবো, চার্জ দেবো, তাহলে কি দেখা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া যাবে। হয়ে যাবে, তাই তো? সুন্দর, খুব ভালো কথা। তাহলে সবই তো হলো, ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই একবার। আচ্ছা, একবার ওয়াশরুমটা দেখিয়ে রাখি। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, গিজারও আছে। এক্সস্ট এখন ইনস্টল হয়নি, হয়ে যাবে তো সমীর? নিশ্চয়, একদম। ওয়াশরুমটা বেশ বড়। আচ্ছা, ওয়াশরুম মতো দেখালাম। এবার বলো, এই রুমটার পিক সিজন আর সিজনে ভাড়া কত? সিজনে এটা 3000 থেকে শুরু করে 4000 পর্যন্ত। আর পিক সিজনে হলো 4000 থেকে 5000। ফ্যান্টাস্টিক, একদম ক্লিয়ার কাট। সমীরের কথা ক্লিয়ার কাট। একটা কোশ্চেন যেটা আমার মনে বারবার করে লাগছে, আমি বলেছি তবুও বলছি, বাঙালি বাজার বা রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব কত?
বাঙালি বাজার পায়ে হেঁটে গেলে 7-8 মিনিট এখান থেকে লাগবে, গাড়িতে গেলে 2-3 মিনিট লাগবে। আর রেলওয়ে স্টেশন এখান থেকে 4 কিলোমিটার, আচ্ছা গাড়িতে গেলে 10 মিনিট লাগবে। আচ্ছা, আমি 12 মিনিট বলেছিলাম। আচ্ছা। ঠিকই আছে। ঠিক আছে। হ্যাঁ, আর যেটা বলার, এখান থেকে কি ট্যুর অর্গানাইজ করা যায়? হ্যাঁ, অ্যাভেলেবল। আর মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারে সাহায্য সব পাবেন? ব্যবস্থা আছে। সব ব্যবস্থা আছে। দেখুন, আমরা ফার্স্ট ফ্লোরে উঠে এলাম, এখানে কিন্তু লিফট ফ্যাসিলিটি আছে, আমরা সিঁড়ি দিয়েই উঠে এলাম। আর কারণ লিফট এখনো ইনস্টল হয়নি, আশা করছি 1 মাসের মধ্যে হয়ে যাবে, তাই তো সমীর? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরের একটা ডাবল বেডরুম দেখতে। রুম ট্যুর করতে করতে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। প্রতিটা ফ্লোরে যেমন ওয়াইফাই আছে, এই ফ্লোরেও তার ব্যতিক্রম না। আচ্ছা, আমরা এবার রুম ট্যুর করবো 303 নম্বর রুমে। চলুন প্রবেশ করা যাক। রুমগুলো এই হোটেলের বেশ বৃহৎ, যদিও এটা ডাবল বেড, কিন্তু আপনারা 3 জন আরামসে থাকতে পারেন। এসি তো আছেই, ফল সিলিং করা আছে, পাখা চলছে, ভুলবশত পাখা চালিয়ে দেওয়া হয়েছে। পুরীতে বেশ ঠান্ডা আছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যথারীতি মুগ্ধ করছে আমাকে এই রুমের কালারগুলো, দারুণ, খুব ভালো, প্রত্যেকটা রুমের কালার দুর্দান্ত। আচ্ছা, এখানে একটা আছে ড্রেসিং এরিয়া, যেখানে একটা মিরর আছে। আর যেটা বলার, ওইদিকে সাইড টেবিল আছে, আর এইদিকে চার্জিং পোর্ট আছে, ওইদিকেও চার্জিং পোর্ট আছে। এখানে একটা টিভি কনসোল আছে, তার সঙ্গে আছে ওয়ার্ড্রপ। আর যেহেতু পুরীতে এখন বেশ ঠান্ডা, সুন্দর আরামদায়ক কমফোর্টারও দিয়ে দেওয়া হয়েছে। এবার যেটা সবার জিজ্ঞেস, ওয়াশরুম কেমন? ওয়াশরুম হচ্ছে এরকম, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, এক্সস্ট আছে, আর একটা আধুনিক মানের ওয়াশরুমে যা যা থাকা দরকার সবই ব্যবস্থা করেছে আমাদের সমীর। যেহেতু হোটেলটা সমীর এবং আরো 2 জন ব্যক্তি আছেন যারা মিলে এই হোটেলটা লিজ দিয়েছে, তাই তো? তাহলে সমীর, বলে দাও এই রুমটার ভাড়া কত? সিজনের সময় 1,500 থেকে 2,500, আর পিক সিজনের সময় 2,500 থেকে 3,500। আচ্ছা, এরপরে যদি কোনো ডাউট থাকে সমীরকে ফোন করে দেবে, সমীরের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তাই তো? চলো সমীর, রুম ট্যুর হচ্ছে, সবকিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে। যেহেতু আমি ইনফরমেটিভ ভিডিও করি, 2-1টা ইনফরমেশন আমার লাগবে। সেটা হচ্ছে এখানে বেসিক সুবিধা কি আছে? ওয়াইফাই, সিসিটিভি অলরেডি আছে, ওয়াইফাই, সিসিটিভি। পানীয় জলের কি ব্যবস্থা আছে? 24 ঘন্টা পানীয় জল। আচ্ছা, আর আমি তো বলেছি, তবু বলে দাও, মন্দির থেকে এখানে ডিস্টেন্স কত? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আর যদি কেউ আউটসাইড ফুড নিয়ে আলাদা আছে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। তো এবারে আপনাদের 402 এই রুমটা একবার রুম ট্যুর করে দেখাই, যেটা 3rd ফ্লোরে। চলুন একটু রুমটা দেখাই। রুমটা প্রবেশ পথেই হচ্ছে, এখানে একটা মিরর আছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল মতন করা আছে, এই দেখুন। আচ্ছা, এদিকে গেলাম, বাঁদিক থেকে যদি ডান দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি টিভি কনসোল আছে। আচ্ছা, ইলেকট্রিক কেটল আছে, এছাড়া বিভিন্ন কাপ গ্লাস তো রাখাই আছে। এদিকে আছে 2টো চেয়ার, আর এসি আছেই। সুন্দর করে এখানে আমাদের ফল সিলিং করা আছে। আচ্ছা, বেড সেকশনের কথা যদি বলা হয়, 2টো সেকশন আছে, একটা কিং সাইজ বেড, একটা সিঙ্গেল বেড। কিং সাইজ বেডে 3 জন তো অকুপাই করতে পারবেন অ্যাডাল্ট, আর 1 জন, মানে 4 জন অ্যাডাল্ট কিন্তু এই রুমে অকুপাই করতে পারবেন। 5 জন হলে কিন্তু এক্সট্রা চার্জেস লাগবে। যাই হোক, আচ্ছা, যেদিকে দেখতে পাচ্ছি 2টো জানলা আছে, ওটা আপাতত ফিক্সড, কিন্তু পরবর্তীকালে স্লাইডার লাগিয়ে দেওয়া হবে। যেহেতু এসি রুম, অসুবিধা হওয়ার কথা না। চার্জিং পয়েন্ট ওইদিকে দেখতে পাচ্ছি, এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকেও চার্জিং পয়েন্ট আছে। আচ্ছা, এইদিকে আছে হচ্ছে ওয়ার্ড্রপ, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত, আর পুরো মেঝেটা টাইলস করা আছে, দেখুন, ফ্যান্টাস্টিক। আর রুমের কালার কম্বিনেশন সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, সমীর তো দাঁড়িয়ে আছে আমার সঙ্গে। সমীর, আগে দাম তো পরে বলবে, আগে তো ওয়াশরুম দেখালাম না। ওয়াশরুম কোথায়? আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম দেখাই, ওয়েস্টার্ন কমোড আছে, আর গিজারও আছে, আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো, এক্সস্টও আছে, দারুণ, খুব ভালো। আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, খুব বড়। আর যেটা বলার, সমীর, 4 জন থাকতে পারবে, যখন ইচ্ছা সমুদ্রও দেখতে পাবে, লিফটের ফ্যাসিলিটিও আছে, সিঁড়ি তো আছেই। এই রুমের ভাড়া কত? 2,000 থেকে 3,000 থাকে সিজনের টাইমে। সিজন টাইমে 2 থেকে 3,000 এর মধ্যে থাকে, ঠিক আছে। আর পিক সিজনে সেটা বলুন। পিক সিজনে 3,000 প্লাস। 3,000 প্লাস, একদম। পিক সিজন বলতে কোনটা বলছি, 1-2টো বলে দাও। হোলির সময় আপনার ডিসেম্বর 20 থেকে জানুয়ারি 2 তারিখ অবধি, আর পুজোর সময়, এগুলো পিক সিজন। আর রথের সময়, একদম ঠিক ঠিক, জয় জগন্নাথ। আচ্ছা সমীর, গিজার তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা তোমার কি ওয়াশরুমেই আছে। আচ্ছা, গিজারের কি কোনো টাইমিং আছে? না, 24 ঘন্টা গিজার अवेलेबल। নন এসি নিলেও 24 ঘন্টা अवेलेबल। আচ্ছা, পাওয়ার ব্যাকআপ হিসেবে কি আছে? জেনারেটর আছে। আচ্ছা, জেনারেটরে ইয়ে চলবে না, গিজার চলবে না। গিজার চলবে না, একদম। এবার যে রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই রুমটা হচ্ছে এই হোটেলের অন্যতম শো স্টপার। তার কারণটা এক্ষুনি ব্যাখ্যা করছি।
দেখুন এই রুমের কোনো নম্বর নেই, তার কারণ এখানে যে ডোরটা আছে এটা যদি সরিয়ে দিই, দুটো রুমের যোগফল 305 306। প্রথমে আগে এই রুমটা দেখাই, তারপর এই রুমটা দেখাবো, তারপর বিস্তারিত বর্ণনা করছি। দেখুন এই রুমটা যে ঢুকতে, এর ওয়াশরুমটা এই দিকে, সেটা পরে দেখাচ্ছি, সেটা দরকার। এদিকে দেখুন দুর্দান্ত ড্রেসিং এরিয়া, আলাদা করে লাগেজ রাখার জায়গা, আর আছে ওয়ার্ড্রপ, ওইদিকে আছে উইন্ডো, আর আছে এসি। এখানে একটা কিং সাইজ বেড়েছে, তিনজন তো আরামসে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এখানে যে ফাঁকা জায়গা আছে, এখানে এক্সট্রা বেডও দিতে পারেন নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। এখান দিয়ে একটা উইন্ডো আছে, কি দেখা যায় সেটা পরে বলছি। এখান থেকে আছে টিভি, কনসোল এরিয়া, ইলেকট্রিক কেটেল তো আছে। সুন্দর, একদম ব্র্যান্ড নিউ হোটেল তো, দুর্দান্ত লাগছে। দেখুন টপ নচ, একদম টপ নচ লাগছে। যাই হোক, আর এই রুমটার বা এর পাশের যে রুমটা আছে, সেখান থেকে ভিউ কিছুটা এইরকম, একদম সি ভিউ রুম। দেখুন দুর্দান্ত না, টপ ক্লাস না, একদম টপ ক্লাস। এই রুমে থাকলে সারাক্ষণ সমুদ্র দর্শন হবে। এই রুমটার সঙ্গে যে ওয়াশরুমটা আছে সেটা একবার দেখাই। দেখুন ওয়াশরুমটা দারুণ, বেশ বড়। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, আছে এক্সস্ট এবং গিজার এবং বেসিন তো আছেই, আর বেশ বড় কিন্তু ওয়াশরুমটা, দারুণ। এবার এই সূত্র ধরে চলে যাই, এর সঙ্গে যে যমজ রুমটা সেটা একবার দেখাই, 306। চলুন এটাও দেখাই। এখানে একটা আছে ডাবল বেড, যেটা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা ইজিলি আপনারা ইউজ করতে পারেন। সেখানে আছে একটা মিরর, ডবল মিরর, আর একটা ছোট্ট মিরর, এর একটা টেবিল এবং দুটো চেয়ারও দেওয়া আছে। আর এখানে আছে একটা ক্যাবিনেট, আর দুর্দান্ত রুমটাও। আর এই রুমটা থেকে ভিউ কিছুটা এই রকম, দারুণ। এই জানলাটা খোলা যায়, আমি এখন খুলছি না, দারুণ। দেখুন এখান থেকে সি ভিউ। গুলোতে চার্জিং বোর্ড এনাফ, এখানে আছে চার্জিং পোর্ট, এইদিকে আছে চার্জিং পোর্ট, কোনো অসুবিধা হবে না। এই রুমটা বেসিক্যালি যারা 4 জন বা 5 জন বা 6 জন আছেন তাদের জন্য আদর্শ, অনেকটা হোটেলে অ্যাপার্টমেন্টের সুবিধা লাভ করার মতন। যেখানে আপনারা 2 BHK অ্যাপার্টমেন্টে যেমন থাকে, সেরকমই আপনারা এই দুটো রুম নিয়ে একসাথে থাকতে পারবেন। আচ্ছা, সবচেয়ে বড় কথা, রুমটার ভাড়া কত? রুমটার ভাড়া সমীর বলবে, চলুন সমীরকে জিজ্ঞেস করে নিই। সমীর, এইটাতে কিন্তু সি বিচ দেখা যায় বা সমুদ্র দেখা যায়, এই রুমের ট্যারিফ কত করেছো সিজন আর পিক সিজনে? সিজনে 3000 থেকে শুরু করে 4000-এর মধ্যে। আচ্ছা, আর পিক সিজনে 4000 থেকে 5000। 4000 থেকে 5000 পিক সিজন, মানে সেই রথ, দুর্গাপুজো ইত্যাদি। তা যদি এতজন করবে থাকবে, তো কজন মোটামুটি থাকতে পারবে এই রুমে? 5 জন। 5 জন থাকতে পারবে আরামসে, কমফোর্টেবলি 5 জন থাকতে পারবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।